তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পূর্ণ বই কিভাবে পড়ব, কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসবে, প্রত্যেক চ্যাপ্টার থেকে কিভাবে প্রশ্ন আসবে, চ্যাপ্টার ওয়াইজ মোস্ট ইম্পর্টেন্ট টপিক, শর্টকাটে কিভাবে 3টা চ্যাপ্টার পড়ে এইচএসসি তে প্লাস পাওয়া যাবে, একটা অধ্যায় পড়ে সহজে কিভাবে পাস করা যায়, সবকিছু আমরা পাবো এই ভিডিওতে। সৃজনশীলের জন্য টোটাল 5টা চ্যাপ্টার, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই 5টা চ্যাপ্টার থেকে টোটাল 8টা সৃজনশীল আসবে। প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ, এখান থেকে একটা সৃজনশীল আসবে। কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং চ্যাপ্টার 2, এখান থেকে একটা বা দুটো সৃজনশীল আসার সম্ভাবনা আছে। চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে 2টা সৃজনশীল আসবে, সংখ্যা পদ্ধতি থেকে একটা সৃজনশীল আর ডিজিটাল ডিভাইস থেকে একটা সৃজনশীল, এই মোট 2টা সৃজনশীল আসবে। তারপর চ্যাপ্টার 4 ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML থেকে একটা বা দুটো সৃজনশীল আসতে পারে, দুটো সৃজনশীল আসার সম্ভাবনা তুলনামূলক বেশি। আর চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ভাষা, এখান থেকে অবশ্যই 2টা সৃজনশীল আসবে। তাহলে টোটাল মোট এই 8টা সৃজনশীলের ধারণা পাওয়া গেল। এখন জানবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইটির প্রত্যেকটা অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন আসে। চ্যাপ্টার 1 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ, এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক 7টা ইম্পর্টেন্ট টপিকগুলো হলো ভার্চুয়াল রিয়েলিটি, ক্রায়ো সার্জারি, বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি। এই 5টা টপিক হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। 5টা ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, বায়ো ইনফরমেটিক্স, ই-লার্নিং, আউটসোর্সিং, ভিডিও কনফারেন্সিং, ICT এর নৈতিক ধারণায়, ইথিক্স, নীতি নৈতিকতায়, এগুলো আর কি 5টা ইম্পর্টেন্ট টপিক। এছাড়াও বেশ কিছু টপিক দেখে যাওয়া ভালো যেগুলো তুলনামূলক কম ইম্পর্টেন্ট বাট আসতে পারে। এগুলো হচ্ছে হ্যাকিং, GPS, স্মার্ট হোম, ই-কমার্স, টেলিমেডিসিন, ফিশিং, এগুলা খুবই কম আসে, তাও একবার করে আইডিয়া নিয়ে যাব। চ্যাপ্টার 2 কমিউনিকেশন সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্কিং। চ্যাপ্টার 2 এর মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। এর মধ্যে সিনক্রোনাস মেথড, অ্যাসিনক্রোনাস মেথড অনেক ইম্পর্টেন্ট। এটা পার্থক্য আকারেও আসতে পারে বা এদের মধ্যে তুলনা আকারেও আসতে পারে। এদের বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা এটা সম্পর্কে বিস্তারিত জানবো। বা 2 ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এই 3টার মধ্যে তুলনামূলক সুবিধা অসুবিধা, কিংবা এটার সাহায্যে চিত্র দিয়ে উদ্দীপকে বলতে পারে যে এই ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে উদ্দীপকটি বর্ণনা করো। এটা বিতরণ বা ডেলিভারি মোড, ইউনিকাস্ট মোড, ব্রডকাস্ট মোড, মাল্টিকাস্ট মোড, এই 3টা মোডের মধ্যে তুলনামূলক পার্থক্য, সুবিধা অসুবিধা, এই মোড সম্পর্কে বেসিক আইডিয়া নেব যাতে ভালো করে এগুলো লেখা যায়। তার মাধ্যমগুলোর সুবিধা অসুবিধা বা ওয়ার্ড মাধ্যমগুলোর সুবিধা, টুইস্টেড পেয়ার কেবল, কোয়াক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল, এই 3টা সবচেয়ে বেশি আসে। এটার মধ্যে ফাইবার অপটিক কেবল প্রায় প্রতি বছরই এসে থাকে। এদের মধ্যেকার গঠন পর্ব, এর মধ্যে কি কি সুবিধা অসুবিধা আছে, কোনটা আমাদের জন্য বেশি নিরাপদ কিংবা কোনটা আমাদের জন্য ব্যবহার উপযোগী বেশি হয়, এটা সম্পর্কে জানবো। নাম্বার 4 তারবিহীন মাধ্যম, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। এখানে আমাদের উদ্দীপকে IEEE 802.15 যদি দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এটা ব্লুটুথ। ওয়াইফাই এর জন্য IEEE 802.11 যদি থাকে তাহলে এটা ওয়াইফাই। ওয়াইম্যাক্স এর জন্য IEEE 802.16 যদি থাকে তাহলে এটা ওয়াইম্যাক্স। আমাদের এখান থেকে এদের তুলনামূলক সুবিধা অসুবিধা, বৈশিষ্ট্য, কোন মাধ্যম অনুসারে চলে, নেটওয়ার্কের 5টি প্রকারের মধ্যে প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়ান, এগুলোর মধ্যে পড়ছে কোনটা। তারপর আসে যে তার মাধ্যম ও তারবিহীন মাধ্যমগুলোর মধ্যে কোনটা সবচেয়ে আমাদের জন্য বর্তমানে সুবিধাজনক, এটা হচ্ছে নাম্বার 5 ইম্পর্টেন্ট টপিক। আর নাম্বার 6 হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কে 5টি প্রকার যেরকম ছিল প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়ান, আমাদের এইগুলার ব্যবহার, সুবিধা অসুবিধা, এগুলো সম্পর্কে জানবো। তারপর এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক নেটওয়ার্ক টপোলজি। আমরা তো জানি এই চ্যাপ্টারে থেকে প্রায় প্রতি বছরই এই টপিক থেকে প্রায় কোশ্চেন আসে। বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, মেশ, হাইব্রিড, এই টপোলজিগুলোর মধ্যেকার তুলনামূলক বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, আর এইগুলোর চিত্রগুলো একটু ভালো করে প্র্যাকটিস করব যাতে আমরা উদ্দীপক দেখে সহজে বুঝতে পারি কোন টপোলজির আন্ডারে উদ্দীপকের নেটওয়ার্কটি পড়েছে। তারপরে নাম্বার 8 ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এটা অনেক জনপ্রিয় বর্তমানে সময়, যে কোনো তথ্য দীর্ঘক্ষণ স্টোর করার জন্য নর্মালি ক্লাউড কম্পিউটিং বেশি ইউজ হচ্ছে।
এই চ্যাপ্টারে 5 স্টার ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে হলো প্রথম থেকে পঞ্চম প্রজন্মের মোবাইল ফোনগুলোর তুলনামূলক বৈশিষ্ট্য, তারপর মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, রেডিও ওয়েভ, এই ওয়েভগুলোর তুলনামূলক পার্থক্য, আর তারপর মডেম, রাউটার, সুইচ, হাব, গেটওয়ে, ব্রিজ, সিম, ইন্টারনেটের ব্যবহার, এগুলো সম্পর্কে আইডিয়া নিয়ে যাব। চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো হলো সংখ্যা পদ্ধতির রূপান্তর। এখান থেকে প্রায় একটা ম্যাথ আসি আর একটা সৃজনশীল আসতে পারে, যেখানে বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল এগুলোর রূপান্তর আসে। তারপর একের পরিপূরক, দুইয়ের পরিপূরক, বাইনারি যোগ বিয়োগ, এখান থেকে কোশ্চেন আসতে পারে। বুলিয়ান অ্যালজেব্রার বেসিকের সাহায্যে লজিক ফাংশন সমাধান, সত্য সারণী, সার্কিট বাস্তবায়ন এগুলো সলভ করতে বলতে পারে। কোনো লজিক গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করতে বলতে পারে। তারপরে নাম্বার 5 মোস্ট ইম্পর্টেন্ট ফুল অ্যাডার, হাফ অ্যাডার, এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট। হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে বলতে পারে। এগুলো ছাড়াও তুলনামূলক কম ইম্পর্টেন্ট এনকোডার, ডিকোডার, এগুলোর 2 চলক 3 চলকের সত্যক সারণী। এই চ্যাপ্টারে প্রত্যেকটা গেটের সাহায্যে 2 চলক 3 চলকের সত্য সারণীগুলা ভালো করেই করব। এখান থেকে আমাদের একটা সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি। আর নর্মালি সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে একটা সৃজনশীল আসে, আর ডিজিটাল ডিভাইস এই সাইড থেকে একটা সৃজনশীল আসে, যেখানে ফুল অ্যাডার, হাফ অ্যাডার, এনকোডার, ডিকোডার, লজিক ফাংশন সলভ, লজিক ফাংশনে বিভিন্ন টাইপের ইকুয়েশন সলভ আসতে পারে, বিভিন্ন লজিক গেট দিয়ে আমাদের ইকুয়েশন সলভ করতে বলতে পারে। চ্যাপ্টার 4 ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। আমাদের এই চ্যাপ্টার থেকে প্রথমে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক হলো ওয়েবসাইট স্ট্রাকচার বা কাঠামো। এখানে লিনিয়ার স্ট্রাকচার, হাইব্রিড নেটওয়ার্ক স্ট্রাকচার, ট্রি স্ট্রাকচার, এরকম বিভিন্ন ধরনের স্ট্রাকচার আসতে পারে। স্ট্রাকচারগুলো সম্পর্কে ভালো করে আইডিয়া নেব, এদের তুলনামূলক পার্থক্যও শিখব, আর কোনটার সুবিধা অসুবিধা এবং চিত্র দেখে যাতে বুঝতে পারি, আমাদের উদ্দীপক দেখে এরকমভাবে ভালো করে প্রিপারেশন নিতে হবে। তারপর আমাদের জানতে হবে যে HTML কোড কীভাবে লিখতে হবে। আমাদেরকে অবশ্যই এখান থেকে 2টা সৃজনশীল দিতে পারে, একটা হচ্ছে ওয়েবসাইটের স্ট্রাকচার সম্পর্কে নিয়ে, আর একটা হচ্ছে কি আমাদের HTML কোড লিখতে বলতে পারে। এখানে টেবিল, ছবি, HTML কোড লেখার জন্য কোন কোন ইম্পর্টেন্ট ট্যাগগুলো ব্যবহার করা হয়, হেডিং, প্যারাগ্রাফ, কলাম, রো, অর্ডার লিস্ট, ইনস্টিটিউট, অর্গানাইজেশন, এগুলোর জন্য কোন কোন HTML ট্যাগ ব্যবহার করা হয়। তারপরে অ্যাট্রিবিউট ট্যাগ, লিঙ্ক ট্যাগ, ইমেজ ট্যাগ, এগুলা কখন ইউজ করতে হয়, এগুলা বিস্তারিত ভালো করে প্রত্যেকটা ট্যাগ আর এদের সিনট্যাক্স ভালো করে শিখব। তারপর ওয়েবসাইটের ধরন, স্ট্যাটিক নাকি ডাইনামিক, এটার বৈশিষ্ট্য লিখতে হবে, এটা বৈশিষ্ট্য সম্পর্কে ডিটেলসে আলোচনা করতে বলতে পারে। আর এরপর ওয়েবসাইট পাবলিশ করার ধাপ, তারপর ডোমেন হোস্টিং নেম, ওয়েবসাইট অ্যাড্রেস, এগুলো তুলনামূলক লেস ইম্পর্টেন্ট। তাহলে চ্যাপ্টার 4 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ওয়েবসাইট স্ট্রাকচার বা কাঠামো তৈরি করা। এখান থেকে একটা সৃজনশীল আসার সম্ভাবনা আছে। তারপর আরেকটা হচ্ছে কি আমাদের HTML কোড। এখান থেকে অবশ্যই HTML কোড লিখতেই বলবে। আমাদের টেবিল দেওয়া থাকবে, টেবিল রো দেওয়া থাকবে, এখানে ইমেজ, বিভিন্ন ধরনের HTML ট্যাগগুলো ব্যবহার করার জন্য নির্দেশ দেওয়া থাকবে। এটা অনুযায়ী আমরা HTML কোডটা সম্পূর্ণভাবে লিখব। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বেশি আসে ফ্লো চার্ট, অ্যালগোরিদম, সি কোড লেখা আর লুপ স্টেটমেন্ট। এই 4টা টপিকের মধ্যে দেখা যায় যে ফ্লো চার্ট, অ্যালগোরিদম, সি প্রোগ্রাম লেখার জন্য আমাদেরকে বিভিন্ন কোশ্চেন বলে, যেরকম নর্মালি একটা ধারা দিয়ে দিল বা সিরিজ দিয়ে দিল 1 + 2 + 3, এরকম আর কি সমষ্টি নির্ণয় করতে বলতে পারে। তারপর 3টা সংখ্যা দিয়ে দিলে একটা সংখ্যা আরেকটা সংখ্যা থেকে কতটা বড় ছোট এটা নির্ণয় করতে বলতে পারে। যে কোনো একটা ত্রিভুজ, চতুর্ভুজ কিংবা সামান্তরিক আয়তক্ষেত্র, এগুলো ক্ষেত্রফল নির্ণয় করতে বলতে পারে, এদের পরিসীমা বের করতে বলতে পারে। আবার গোলক, সিলিন্ডার, এদের আয়তন নির্ণয় করতে বলতে পারে। তাপমাত্রা নির্ণয় করো, বর্গ বের করো, ঘন বের করো, লিপ ইয়ার বের করো, 3টা সংখ্যার কিংবা একাধিক সংখ্যার গড় বা যোগফল নির্ণয় করো, গড় নির্ণয় করো, গসাগু লসাগু, এগুলো বের করতে বলতে পারে আমাদের সি প্রোগ্রামের কোডের সাহায্যে। এদের অ্যালগোরিদম, ফ্লো চার্ট এগুলো লিখতে দিতে পারে। তারপর লুপ স্টেটমেন্ট, ফর লুপ, ডু হোয়াইল লুপ, ইফ, গো টু লুপ, এদের সিনট্যাক্স স্টেটমেন্ট ভালো করে পড়বে। এখান থেকে অবশ্যই কোশ্চেন আসে প্রায় বছরই। তাহলে এই 4টা টপিক বেশি ইম্পর্টেন্ট। বিভিন্ন প্রজন্মের ল্যাঙ্গুয়েজগুলো দেখে রাখবো ভালো। এছাড়াও অনুবাদক প্রোগ্রাম হিসেবে
কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার এগুলো বিস্তারিত জানবো। তারপর যে কোনো একটা সি প্রোগ্রামে সিনট্যাক্স এরর হলে কী কী প্রবলেম হইতে পারে, সিনট্যাক্স এরর কোন কোন কারণে হয় এগুলো একটু ভালো করে দেখবো। চলক ভেরিয়েবল লেখার নিয়ম, ডিবাগিং, হেডার ফাইল সংযুক্ত করা, এগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে রাখবো। শর্টকাটে কীভাবে এ প্লাস পাওয়া যায়, মাত্র 3টা চ্যাপ্টার পড়ে, মাত্র একটা অধ্যায় পড়ে কীভাবে এইচএসসিতে পাস করা যায়। আমরা চাইলে চ্যাপ্টার 3 অথবা চ্যাপ্টার 5 পড়লেই, যে কোনো একটা পড়লেই আমরা এইচএসসিতে পাস করতে পারবো। এখান থেকে অবশ্যই 2টা সৃজনশীল আসবে আর সহজেই অ্যান্সার করার চেষ্টা করব, অথবা 1-2 চ্যাপ্টার পড়লে পরেও তুমি সহজে পাস করতে পারবে। তুলনামূলক পার্থক্য কাকে বলে এগুলো পড়লে মোটামুটি আইডিয়া পাওয়া যায়। এই ভিডিও তোমার কোনো উপকারে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক ফর এর এইচএসসি এক্সাম।